সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কিন্তু আজ রয়েছি চাঁদপুর শাহতলীতে। আপনারা জানেন, বাংলা চলচ্চিত্রের কৌতুক অভিনেতা যিনি রয়েছিলেন দিলদার, বিগত 19 বছর আগে কিন্তু তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন পরপারে। আমরা কিন্তু আজ রয়েছি দিলদারের বাড়িতে। আমাদের ক্যামেরার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে দিলদারের জ্যাঠাতো ভাই। জ্যাঠাতো ভাই না, জ্যাঠাতো ভাই। এবং পিছনে কিন্তু রয়েছে দিলদারের সেই জন্মস্থান বাড়ি। তো আমরা দিলদার সম্পর্কে আজকে একটু জানবো এই মুরব্বীর কাছ থেকে। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, ভালো আছেন আপনি? আছি ভালো। শরীর স্বাস্থ্য ভালো? আছি ভালো। সবকিছু ভালো আছে? ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম সবকিছু ভালো আছে। খাওয়া দাওয়া করেছেন? কি খেয়েছেন আজকে? মাছ, ইলিশ মাছ আছিল আর গরু গোস আছিল। চাঁদপুর বলে কথা, চাঁদপুরের মানুষ ইলিশ মাছটা একটু বেশি পছন্দ করে, কারণ কি? তা ভালো প্রসিদ্ধ খাবার, প্রসিদ্ধ খাবার। আচ্ছা, এই জন্য ইলিশ মাছটা বেশি পছন্দ করে। যাক, আপনার বয়স হয়েছে কত? 80, 70 আছে। 70 থেকে 80 হবে। যাক, মাশাআল্লাহ। আপনার পরিবারে কে কে আছে? ছেলে আছে 2টা, মেয়ে আছে 3টা, আর আমার পরিবার আছে 2 ছেলে 3 মেয়ে। আর আপনি আর চাচি আছেন? যাক, চাচি ভালো আছে তো? আছে ভালো। চাচি ভালো আছে না? ছেলেরা কি করে? আছে ইলেকট্রিসিটি কাজ করে, আর মানে খেতি গৃহস্থী করে কাজ। আচ্ছা, আর আরেকজন? একজন খেতি গৃহস্থী করে, মানে কৃষক। কৃষক, কৃষক। আচ্ছা। মেয়েরা কি করে? মেয়েদের কি বিয়ে শাদী দিতে পেরেছেন কিনা? বিয়ে হয়ে গেছে আমার। বিয়ে হয়ে গেছে? ওনারা আছে ভালো। ভালোই আছে না? আছে ভালো। যাক, আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল, আমরা আজ আপনার কাছ থেকে দিলদার সম্বন্ধে একটু শুনবো, দিলদারের জীবনী শুনবো আপনার কাছ থেকে। আপনি দিলদারের কি হন? আমার ভাই হয়, স্বাস্থ্য ভাই হয়। স্বাস্থ্য ভাই হয়। আপনার চাচাতো ভাই হয় দিলদার? এই যে বাংলা চলচ্চিত্রের যে কৌতুক অভিনেতা দিলদার, আপনার চাচাতো ভাই হয়? আচ্ছা আচ্ছা। তো আমরা দিলদার সম্বন্ধে একটু বলেন, আপনি কি জানেন? দিলদার কিভাবে চলচ্চিত্রে গেল, বা তার জন্মস্থান বাড়িতে এই আমরা এখন যে রয়েছি। জন্মস্থান তো ছিল ইন্ডিয়াতে হয়েছে। মানে দিলদারের জন্ম ইন্ডিয়াতে হয়েছে? আচ্ছা, আপনি একটু আমাদেরকে ডিটেইলস খুলে বলুন, গল্প আকারে। জন্মস্থান হলো ইন্ডিয়াতে। এই বাংলাদেশে আইসা ইয়া করছে, সে লেখাপড়া করছে, করে মেট্রিক পরীক্ষা দিছে এখানে। মানে তিনি তার বাবা মার সঙ্গে ইন্ডিয়াতে তার জন্ম? হ্যাঁ, জন্ম। ওখানে লেখাপড়া করছে, মেট্রিক পরীক্ষা দিছে এখানে। মানে সেখানে লেখাপড়া করে মেট্রিক দিয়েছে বাংলাদেশে? বাংলাদেশে। আচ্ছা, চাঁদপুরে। চাঁদপুর কোন স্কুল থেকে? গণি স্কুল থেকে। গণি স্কুল? এটা গণি স্কুলটা কোথায় বলতে পারবেন? সদরে। আচ্ছা। তো তিনি যে আপনার ইন্ডিয়া থেকে আসলো বাংলাদেশে, এসে লেখাপড়া করলো, তারপরে চলচ্চিত্রে কিভাবে গেল একটু বলুন না আমাদেরকে। চলচ্চিত্রতে গেছে, বাড়িতে তো ছিল বেকার সমস্যা। আমার ভাই ছিল একজন ঢাকাতে, হে কন্ট্রাক্টারি করতো। আমার স্বাস্থ্য মাঝে তো ছেলে, ওর নাম জলিল ছিল, জলিল ভট্টাচার্য। উনি এই কন্ট্রাক্টারি করতে পারি। ওনার যখন ছিল ফুলবাড়ি স্টেশন, তার বাসা ছিল আর ওখানে করছে কি, আমিও ওইখানে গেছি। আমি গেছি আমার সাথে, এই মান করছে গিয়ে হেয়ানো গেছে, গিয়া ওখানে আমরা চলাফেরা করছি, আসছিলাম। তারপরে ওখানে নাটকটার কিছু ইয়ে করছিল, মানে মঞ্চ নাটক করতো? হ্যাঁ, নাটক করছে। নাটক করাতেই মানে ওখান থেকেই হোটেল ইয়াতে কোরবানি তো নাকি কোরবানি হোটেল? হ্যাঁ, মতিঝিলে। কোরবানি হোটেলে দেয়া এই তখন করছিল কি, সে চাকরি নিয়েছে একটা লোকে চাকরি দিয়েছে। কোরবানিতে তিনি চাকরি পেয়েছেন? চাকরি ভাইয়া তখন এই হোটেলে গেছে, চাকরি করতে আছে। দেশ দিকে এরা মানে ওখানে শুটিং করতে যাইতো, গেলে ওখানে পরিচয় হয়ে গেছে। তখন করে যে আমার যে বাবা হোক, আমার একটা চাকরি দিয়ে যায়। আচ্ছা, যেটা কাজে কর্ম লাগিয়ে দেয়। তখন করছে কি, এই ওনার মিয়া এই তখানে দিকে করলে যে তুমি মেট্রিক পাস করছো, কয় না। তখন করছে কি, কয় তুমি 12 টাকা দিয়ে দিছে, তুমি বাড়িতে এসে মেট্রিক পরীক্ষা দিয়া তুমি আমার লগে করিও।
এই আর বলতে এই যে চাকরি দিয়ে দেয় এই ফিল্ম কোম্পানিতে। মানে তারপর থেকে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। আচ্ছা, এখানে আমরা একটু জানবো আপনার কাছ থেকে, চলচ্চিত্রতে আমরা আসবো। দিলদার যে আপনি তো তার জ্যাঠতো ভাই। দিলদারের পরিবারে, মানে তার পরিবারে বর্তমানে এখন কে রয়েছে, বা কে 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 ছিল, তার কয় ভাই কয় বোন? এরা ছিল 3 ভাই। দিলদারের সব 3 জন ছিল। এক ভাই মারা গেছে, আনোয়ারে মারা গেছে। মোহনে আছে কোথায় কোনো পাত্তা নেই, খবর নাই। সে কোন জায়গায় আছে বা না আছে নাই কইতে পারবো না। আচ্ছা আচ্ছা, মানে এক ভাই মারা গিয়েছে, আর ভাই আছে খবর নেই। সে কোথায় আছে কোনো খবর, কোথায় আছে মানে কোনো খবর নেই, আসো না, লাপাত্তা। লাপাত্তা। আচ্ছা, তার ওনার নাম আসলে দিলদার রেখেছে কেন, মানে ওনার আসলে ডাক নাম কোনটা? দেলু পাটোয়ারি। দেলু পাটোয়ারি। দিলদার মানে চলচ্চিত্রে যাওয়ার পরে দিলদার হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমরা মজার মজার কথা শুনবো আপনার কাছ থেকে। তো দিলদাররা যে 3 ভাই ছিল, তারা বড় ভাইয়ের নাম ছিল কি? বড় ভাই তো দিলদারি। আচ্ছা, মেজো ভাইয়ের নাম আনোয়ার। আনোয়ার। ছোট ভাইয়ের নাম কি? ছোট ভাইয়ের নাম আছে মোহন। 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 আচ্ছা, তার কোনো বোন ছিল না? বোন আছে। কয় বোন? এরা 2 বোন। 2 বোন? 3 বোন। 3 বোন। 3 বোন। 3 বোন। বোনদের নাম ছিল কি? হ্যাঁ, বোনদের কি নাম ছিল, মনে আছে আপনার? কি নাম জানি, বড় নাম জানি ছিল কি? রেখা। 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 আচ্ছা, যাক, 3 বোন। 3 বোন এখন 3 বোন, মানে 3 ভাই 3 বোন তারা। আচ্ছা, 3 ভাই 3 বোনের মধ্যে দিলদার সাহেবও নেই, তার মেজো ভাইও নেই, আছে ছোট ভাই। তার বোনরা কি আছে জীবিত? জীবিত আছে জানি যে, আমরা এখানে আসে নাই। এই বাড়ি ছাড়িয়ে যাওয়ার পর থেকে আর আসে নাই। এই বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে আর আসে না। এদের তো বাড়ি বিক্রি করে গেছে, কথা বুঝলেন না? এই বাড়িটা বিক্রি করে গিয়েছে। আচ্ছা, আমরা শুনবো বিক্রি করেছে, আমরা শুনবো, গল্পে সব চলে আসবে। তো দিলদার সাহেবের যিনি স্ত্রী বা তার বাবা মা, তারা কোথায় আছে এখন? এখন তারা জীবিত আছে নাকি? না, ঢাকা আছে। ঢাকা আছে ওনার পরিবার। হ্যাঁ, দিলদার পরিবার ঢাকা আছে, ডেমরায় আছে। মানে দিলদার সাহেবের স্ত্রী ঢাকায় ডেমরাতে আছে? ডেমরাতে আছে। তার বাবা মা জীবিত আছে? বাবা মা নাই। বাবা মা নেই? নাই। দিলদারের বাপ মা নেই। দিলদারের বাপ মা নেই, মানে তার জীবিত নেই? জীবিত নেই, মারা। আচ্ছা, তো দিলদার সাহেব এই যে আপনাদের গ্রাম থেকে যখন ঢাকায় গিয়েছেন এবং হোটেল কুরবানিতে চাকরি নিয়েছেন, সেখান থেকে যে কোনো এক লোকের মাধ্যমে তার মাধ্যমেই তিনি ফার্স্ট যাত্রা শুরু করেছেন চলচ্চিত্রে। সেটাই তো নাকি? তো তিনি চলচ্চিত্রে যখন ঢুকেছেন, তার ছবিগুলো তো দেশ বিদেশে হাজারো মানুষ দেখতো। অনেক সময় টিভিতে বা রূপালী পর্দায়ও অনেকে যে হলে দেখতো। আপনি সেই আপনার গ্রামের ছেলে বা আপনার ছোট ভাই, আপনি কি কখনো তাকে সেভাবে হলে গিয়ে তার সিনেমা দেখছেন কিনা? না, ছবি দেখি অবশ্যই, আমি টিভিতে দেখছি। টেলিভিশনে দেখতেন তাকে? আচ্ছা, যখন আপনি টেলিভিশনে তাকে দেখতেন, তার সিনেমাগুলো দেখতেন, তিনি যখন জীবিত ছিল, তখন আপনার কাছে কিরকম লাগতো? খুব আনন্দ লাগতো। ভাই একটা চাকরি পাইছে, একটা কাজ পাইছে, খুব আনন্দ না? আনন্দ লাগতো, খুব আনন্দ। কিন্তু তিনি তো গ্রামে আসতো না? আসতো। আমার বাড়িতে তিনি 2বার করে গেছে। 2বার করে আসছে? আচ্ছা, 2বার করে আসার পর আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো দিলদার আপনার গ্রামে যে আপনি যে বললেন বসত ভিটা যা আছে সব বিক্রি করে গিয়েছে, এটি বাপ দাদার ভিটা বাটি বিক্রি করে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য এখান থেকে তারা ওইখানে একটা হিন্দুর বাড়ি কিনছে। মানে হিন্দুর বাড়ি বলতে গেলে একটা আলাদা বাড়ি কিনছে। মানে এখান থেকে বিক্রি করে তারা অন্য আরেক জায়গায় অন্য জায়গা কিনেছে, সেখানে বাড়ি করেছে? আর সেখানে বাড়ি আছিল, সেখানে বাড়ি করেছে। আচ্ছা, এখন ওখানে বাড়ি করেও বাড়ি বসবাস করছে কয়েকদিন, কত বছর আগে আসছিল, 4-5 বছর আসছিল মনে হয়। তারপর ওরা বিক্রি করে উনি গেছি। আচ্ছা, দিলদার সাহেবের ইন্তেকালের পরে তার দাফন কাফন কোথায় হয়েছে? ঢাকায়। অনেকে বলে যে
চাঁদপুরে তার দাফন কাফন হয়েছে? না, চাঁদপুর হয় না। চাঁদপুরে হয়নি? না না, চাঁদপুর হয় না। মানে সম্পূর্ণ দাফন কাফন হ্যাঁ, ঢাকায়? ঢাকা। আচ্ছা, তো তার জন্মস্থান তো চাঁদপুর। তার জন্মস্থান হলো চাঁদপুরে, ঠিকই। বাপ মা চাঁদপুরের, অবশ্য তার জন্মস্থান হিসেবে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে? হ্যাঁ, আসাম আসাম আসাম? আসাম। বাবা মার সঙ্গে, বাবা মা ওখানে আগেই ছিলেন? বাবা ওখানে ইয়া করতো, চাকরি করতো রেলে, পিটার মিস্ত্রি ছিল। আচ্ছা, তারপরে? ওখান থেকে তারপরে এখানে আসে, হিন্দুর বাড়ি কিনছে, ওখানে টাকা লেনদেন করছে, এখানে বাড়িতে যাওয়ার পর তার ছিল। পরে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু হ্যাঁ করেন? হ্যাঁ, শুরু করে। পরে এখানে এখানে এসে তিনি লেখাপড়া শেষ করে হ্যাঁ, চলচ্চিত্রে চলে যায়। আচ্ছা, এখন তো দিলদার সাহেব নেই, এখন তো রূপালী পর্দায় দিলদার সাহেবের ছবিও আমরা তেমন দেখতে পাই না। আছে দু একটা বাইরে তো, এখনো বাইরে আছে। টেলিভিশনে পুরানো ছবিগুলো পুনঃপ্রচার যখন করে তখন আমরা হয়তো দেখতে পাই। হ্যাঁ, তখন দেখতে পাই। তাই না? নতুন প্রজন্মের জন্য যারা দিলদার সাহেব, দিলদারকে চিনে না, মানে বর্তমান যুগের অনেক পোলাপানি আছে হুম, দিলদারকে চিনে না, বা সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সেভাবে কিন্তু এখন সিনেমাও প্রচার হচ্ছে না, হুম, ভালো ভালো সিনেমা এখন হচ্ছে না। দিলদার সাহেব যখন সিনেমাতে সিনেমা করতো, বেশিরভাগ দর্শক কিন্তু তাকে ভালোবেসে কিন্তু যেত হলে। খুব ভালোবাসা। হ্যাঁ, এখন তো তিনি নেই। নেই। এখন এই যে তার ছবিগুলো যখন আপনারা টিভিতে দেখেন, কিরকম লাগে? আমার খুব আনন্দ লাগে এবং দেখতে আনন্দ লাগে। ওইসব অন্তরে তো আর আনন্দ নাই, মুখে না আনন্দ, চোখে আনন্দ, অন্তরে তো আনন্দ নেই, বাইকে দেখে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি ভাই, আপনার হয়তো আবেগে আপনার কান্না চলে আসছে, একটু ছোট্ট করে একটু বলবেন আপনাদের এই যে এই অঞ্চলের ছেলে হিসাবে দিলদারকে এই এলাকার মানুষ কিভাবে দেখে? না, খুব ভালো, খুব ভালো জানতো এবং ভালো দেখতো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, আপনি ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।